বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নেতারা বলছেন, স্থায়ী কমিটির বৈঠকের পর ঘোষণা আসতে পারে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। 4 দশকের বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। তার মৃত্যুতে পদটি শূন্য হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কৌশলগত কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দিনের শেষে এটাতে কাউন্সিলে গিয়ে সিদ্ধান্ত হবে, আর এর মধ্যে তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালনই করে যাচ্ছেন। সুতরাং এটা তো একটা নোমেনক্লেচারের ব্যাপার। এটা কি ভারপ্রাপ্ত শব্দটা বাদ দেবে, চেয়ারম্যান শব্দটা থাকবে, এটা এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। যখন হাসিনা জোর করে একটা অবৈধ একটা রায় দিয়ে জেলে পাঠালো, তখন থেকে তারেক সাহেব দল চালাচ্ছে অ্যাজ এ অ্যাক্টিং চেয়ারম্যান। অ্যাক্টিং চেয়ারম্যান তার ক্ষমতা বলে চেয়ারম্যানের যে দায়িত্ব ছিল সেটা পালন করতে পারছে। বিএনপির গঠনতন্ত্রের 7 এর গ ধারার 2 ও 3 নম্বর উপধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী তারেক রহমানকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিতে আলাদা কোনো ঘোষণাপত্রের প্রয়োজন নেই। নেতারা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমাদের গঠনতন্ত্রকে মেনে আমাকে করতে হবে, তাই না? এটা তো আমরা তো একটা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে, তাই না? এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আমার দলের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে হবে না? সুতরাং সেটা দল সিদ্ধান্ত নেবে এটাকে গণতান্ত্রিকভাবে কিভাবে করা যায়। ইন দ্য মিন টাইম ওটা না হওয়া পর্যন্ত উনি এই দায়িত্বটা ভারপ্রাপ্ত হিসেবে পালন করবেন। স্ট্যান্ডিং কমিটিও সিদ্ধান্ত দিতে পারে, সেই সিদ্ধান্তটা পরে কাউন্সিলে অ্যাপ্রুভ করে নেওয়া হবে, তবে এটা অতি দ্রুত হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত দলীয় নথিপত্রে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে উল্লেখ করছে বিএনপি। চেয়ারম্যান হিসাবে চালিয়ে যাচ্ছেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।